আমি ঝটপট করে যেভাবে গরু মাংস রান্না করি, এখানে আমি আধা কেজি গরু মাংস নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখানে আদা বাটা, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, তারপরে 1 চামচ আর রসুন বাটা 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি 2টি তেজপাতা দিয়ে দিয়েছি, 2টি দারচিনি দিয়ে দিয়েছি, 4টি এলাচি দিয়ে দিয়েছি এবং 4টি লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি খাওয়ার তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এখন ভালোভাবে মেখে নিব। মশলার সাথে মাংসটা ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে মশলাটা মাংসের মধ্যে ঢুকবে। এভাবে করে মেখে নিয়েছি। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে মাংসটা আমি কষিয়ে নিব। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, মিডিয়াম লো আছে। আমি প্রায় আধা ঘন্টার মতো মাংসটা কষিয়ে নিব। এর মধ্যে আমি ঢাকনা উঠিয়ে 2টি কাঁচামরিচ দিয়ে দিব আধা পাকা। তাই এবার ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব। ঢাকনা উঠিয়ে দেখব যখন তেলটা মাংসের উপরে উঠে গেছে, তখন আমি এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিব। ঝোলটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপরে এখানে সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিব এবং সামান্য আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে স্মেলটা খুব ভালো আসবে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। যখন মাংসটা এই যে সিদ্ধ হয়ে গেছে আমার আর রান্নাও হয়ে গেছে, এভাবে করে আমি ঝটপট গরু মাংস রান্না করে ফেলি। এভাবে করে আপনারাও ঝটপট রান্না করে ফেলতে পারেন।